Gerak shalo feels ni cheese ni bharotha kotor yokmani salno haphang bwkhaktwi juda pandani bishingti thikathar thailang nai bir rogno muito palaijakha bharotha kotor yokmani salno hohom dodomni bishingti palaijakha rajakhoragulini Assam Rifles thung noklawo fungni dam chikutamoi shotichi tamma chorawo Assam Rifles thung noklaw bharotha kotoni banati shairejakha bharotha kotoni banati sabha ulo মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সেলামি প্যারেড ফনুগই হাস্তিনি লুকুরকনি বাগাই ককনারখা ৭৭তম স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে আমি ত্রিপুরাবাসী সহ আজকের এই সমাবেশে উপস্থিত সকল নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহান সমারোহে আমি আমাদের সশস্ত্র বাহিনী বীর জওয়ান তথা রাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সকল সদস্য যারা আমাদের স্থল বায়ু ও সমুদ্র সীমানায় দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক যে ভাবনা সেই ভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন। রাজ্য সরকার দেশের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকা নাম এই শিরোনামে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতার বীর যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করা। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে রাজ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। মেরি মাটি মেরা দেশ কর্মসূচি রাজ্যে ৯ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সংগঠিত হবে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত। বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাজ্যের ৫৮টি ব্লক ও আগরতলা পুর নিগম থেকে সংগৃহীত মাটি সহ অমৃত কলস দিল্লির কর্তৃপক্ষ পথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও আগরতলা পুর নিগম এলাকায় একটি করে অমৃত বাটিকা গড়ে তোলা হবে। এই অভিযানের মুখ্য বিষয়বস্তু হল মাটি এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মাননা জ্ঞাপন। প্রিয় রাজ্যবাসী, আপনারা সকলেই অবগত রয়েছেন ২০২৩ সালে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের তৃতীয়বারের মতো রাজ্যে ক্ষমতাসীন হয়েছে। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভায় শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যের গণতান্ত্রিক চেতনারই প্রতিফলন। রাজ্যের জনগণ এই সরকারের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন। তাই জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার দায়বদ্ধতার সাথে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। গত ৫ বছরে রাজ্যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে পাথেয় করে রাজ্য সরকার সামগ্রিকভাবে সকল অংশের মানুষের উন্নয়ন বহুমুখী কর্মধারা অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে ২০২৩-২৪ অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেটে ১৩টি নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। জনজাতি, সংখ্যালঘু, তপশিলি জাতিগোষ্ঠী সহ সকল অংশের মানুষের উন্নয়নের রূপরেখার একটি সঠিক পথ নির্দেশিকা এই বাজেটে রয়েছে। গত এপ্রিল মাসে আগরতলায় G20 বিজ্ঞান সম্মেলন হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। এই সম্মেলনে G20 দেশভুক্ত বিভিন্ন দেশের বিজ্ঞানী ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের অগ্রাধিকার ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, যেন প্রত্যেক পরিবারের আয়ের উৎস সৃষ্টি করে প্রত্যেকে নিজের পরিচয়ে আত্মনির্ভর করে তোলা যায়। আমি এই পরিসরে সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি তুলে ধরছি। গত ২০২২-২৩ অর্থ বছরে রাজ্যের সামগ্রিক অর্থনীতি যে বৃদ্ধির হার ছিল আনুমানিক ৮.৮০%। তুলনামূলকভাবে জাতীয় স্তরে বৃদ্ধির হার অনুমিত ছিল ৭.২০%। চলতি ২০২৩-২৪ অর্থ বছরে
রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা হলো 8%, যেখানে জাতীয় স্তরে অগ্রগতির লক্ষ্যমাত্রা 6 থেকে 6.5%। রাজ্য সরকার এই বছরে সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে, যা গত বছরের বাজেটের তুলনায় প্রায় 10% বেশি। বাজেটের প্রায় 25% ধার্য করা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে। 2022-23 সালের তুলনায় এই বছরে নগর উন্নয়নের বাজেটে প্রায় 70%, জনজাতি কল্যাণে প্রায় 43%, বিদ্যুৎ পরিষেবায় প্রায় 28%। আগরতলা প্রারম্ভিক অক্থুম ব্যুরো রিপোর্ট খুম্পুই।